খাদ্য এখন মুখে মুখে দাঁত এবং জিহ্বার মাধ্যমে যান্ত্রিক পরিপাক হবে, পরবর্তীতে লালা মেশানোর মাধ্যমে রাসায়নিক পরিপাক হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক পরিপাক হচ্ছে। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে খাদ্যগুলো ভেঙে কণায় কণায় পরিণত হয় এবং রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে লালা মিশে সেটা আরও একেবারে খাইয়ের মতো হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি খাবার গলবিল হয়ে একেবারে খাদ্যনালীতে প্রবেশ করছে। খাদ্যনালীর মধ্য দিয়ে খাবার যে যাচ্ছে এই পদ্ধতিটাকে পেরিস্টালসিস বলা হয়। পেরিস্টালসিস পদ্ধতিটা হচ্ছে খাবার যাওয়ার সময় নালীটা কিছুটা বড় হবে, খাবার চলে গেলে আবার ছোটো হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে খাদ্যনালীটা কিন্তু ইলাস্টিক অর্থাৎ স্থিতিস্থাপক, তাই যাওয়ার সময় বড় হলেও খাবার যাওয়ার পর পরে ছোটো হয়ে যায়। এই পদ্ধতির নাম হচ্ছে পেরিস্টালসিস। এখন আমরা দেখতে পাচ্ছি খাদ্য কার্ডিয়াক স্ফিংক্টারের মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করলো। পাকস্থলীর আবরণী সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যের যান্ত্রিক পরিপাক হয় এবং সেখানে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে খাদ্য রাসায়নিক পরিপাক হয়। তো এখন আমরা পাকস্থলীতে সেটাই দেখতে পাচ্ছি, গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে রাসায়নিক পরিপাক হবে। পরবর্তীতে খাদ্য সেখান থেকে যখন ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বাইল ডাক্ট থেকে বাইল অর্থাৎ গল ব্লাডার থেকে পিত্তরস আসে, যেটা ক্ষারীয়। আবার পাকস্থলীতে খাদ্যটা যখন গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে গেল সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল কিন্তু অম্লীয়, দুইটা মিশে সেক্ষেত্রে নিরপেক্ষ হয়ে যায় এবং পরবর্তীতে ডিউডেনাম হয়ে জেজুনাম, ইলিয়াম, একেবারে যে বাকি অংশগুলো ক্ষুদ্রান্ত্রে সেখান দিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি খাদ্য কণাগুলো রক্তের স্রোতের মাধ্যমে সেদিক দিয়ে যাচ্ছে এবং ক্ষুদ্রান্ত্রের ভিতরে কতগুলো বিলাই থাকে প্রবর্ধিত অংশ, সেই বিলাইগুলো দেখতে পাচ্ছি। সেই বিলাইগুলো খাদ্য যাওয়ার সময় খাদ্য রসগুলোকে শোষণ করে। বিলাইতে আলাদা গঠন আছে, সেখানে এপিথেলিয়াম থাকে, সেখানে লসিকা নালী থাকে, কোষিক জালিকা থাকে। এর মাধ্যমে খাদ্য রসগুলো শোষণ করে নিচ্ছে এবং ওই নালীগুলা রক্তের স্রোতের মাধ্যমে খাদ্য রসগুলাকে যকৃতে পৌঁছে দেয়। আর অবশিষ্ট অংশগুলো এভাবে ক্ষুদ্রান্ত্র হয়ে বৃহদান্ত্রের ইলিয়াম, তারপরে এখন সিকাম, তারপরে কোলনে প্রবেশ করতেছে এবং কোলন, সিকাম হয়ে সিকাম, কোলনের আবার 4টা পার্ট, ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ, এখন নিম্নমুখী কোলনে আসে খাবার। নিম্নমুখী কোলন হয়ে একেবারে সিগময়েড কোলন যেটাকে বলে আমরা পেঁচানো কোলনে আসলো। তারপর খাবার এসে মলাশয়ের এখানে পৌঁছায়, যেটাকে আমরা রেকটাম বলি। সর্বশেষ অ্যানাল বা পাইপের দিয়ে খাবারটা বের হয়ে যায়। এটা হচ্ছে মোট প্রসেস, এটা মুখ দিয়ে খাবার প্রবেশ করে অবশিষ্টাংশটা পাইপ দিয়ে বের হয়ে যায়।